আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কালকে মানে গত 16/1/2025 আপনাদের সামনে যেটা ধারাভাষ্য নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে নবী ও রসুল এবং তাদের মজেজা বা আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বারা নবী যারা নবীরূপে প্রেরিত হয়েছিল, নবী ও রসুল এবং অলি প্রসঙ্গ নিয়ে হালকা আলোচনা করেছিলাম। তার ভিতরে কিছু নবীর নাম আলোচনা করেছিলাম। আজকে সেই সব নবীদের ভিতরেই দু চারটে নবীর নাম আপনাদের সামনে নিয়ে এসে তাদের মজেজা কি কি ছিল সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين صدق الله العظيم। বিখ্যাত কিছু পয়গম্বরকে নিয়ে তার মজেজা সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন, তারপরেও বলছি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আগুনে নিক্ষিপ্ত হওয়ার পর আগুন তার জন্য আরামদায়ক স্থানে পরিণত হয়েছিল। আজকে আপনি মুসলমান, তিনিও মুসলমান, তিনিও অনেক কিছু ছিলেন, কিন্তু আজকে এই যে আমি এই দেহের পোশাক পরে আছি, একটা দিশলাইয়ের কাঠি যদি ঠুকে মারি সারা দেহ পুড়ে ছারখার হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই যে কুদরতের মহিমায় যে আমার প্রিয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে হেফাজত করেছিল, তিনিই তো আল্লাহ। কিন্তু আমিও মুসলমান, আপনিও মুসলমান, তিনিও মুসলমান ছিলেন, কিন্তু তেনার উপরে মজেজা ছিল আগুনকে তার জন্য, তার শরীরের জন্য হারাম করা হয়েছিল। আগুন যেন তাকে কোনোভাবে স্পর্শ না করতে পারে, তার লোমের একটা যেন ক্ষয়ক্ষতি না করতে পারে। এটা ছিল আমার ইব্রাহিম আলাইহিসসালামের একটা মজেজা। তারপর পরই এখানে আসছে হযরত দাউদ আলাইহিসসালাম। আমরা যেমন একটা কোনো কাঠ কুঠুরি বা একটা হাতের যদি বানাতে যাই, বা একটা যদি চাকু বানাতে যায়, বা একটা যদি কোনো চাকু বানাতে যায়, বা একটা বটি বানাতে যায়, একটা কোনো কুন্নি বানাতে যায়, তাহলে আমাদের কামারকে দরকার হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন নবী যার নাম দাউদ আলাইহিসসালাম, তাকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। পৃথিবীর বুকে পাঠানোর পর তিনার হুকুমে লোহাকে তিনি যে আকৃতি করতেন সেই আকৃতিতে পরিণত হয়ে যেত। কিন্তু আমি আপনি সেগুলো করলে কি পারবো? তার জন্য তো আগুন দিয়ে গলাতে হবে, তার জন্য আগুন লাগবে, তার জন্য অনেক কিছু লাগবে। কিন্তু সে এমন একটা
একটা পাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দিয়েছিল। তিনি মোমকে যেমন আমরা আগুন দিয়ে বা দিশলাই ঠুকি মোম অলরেডি গলতে গলতে নিচের দিকে নেমে আসে, তো দাউদ আলাইহিস সালামের উপরে এত একটা মজেজা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিল যে লোহাকে তিনি যেভাবে আকৃতি বিকৃতি করতেন, লোহা সেভাবে আকৃতি বিকৃতিতে পরিণত হয়ে যেত। তিনার গলার স্বর এত সুমধুর ছিল যে স্থলভাগ জলভাগে যত লতা গাছপালা যা কিছু আছে তারা আকৃষ্ট হতো, এবং সেই সঙ্গে সমুদ্রের যত রকম প্রাণী আছে তারা জলের ধারে বা পানির ধারে চলে আসতো। তারপর পরই আর একজনের কথা নিয়ে আসছি, আবার আগামীতে আসবো। তিনি হচ্ছেন সলেমান আলাইহিস সালাম। সলেমান আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত মজেজা দিয়েছিল যে সারা পৃথিবীর যা কিছু আছে তিনি সবার ভাষা বুঝতে পারতেন। যে একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী পিপিলিকা থেকে আরম্ভ করে বড় প্রাণী যাবতীয় উট থেকে আরম্ভ করে বিশ্বের যত বড় বড় প্রাণী আছে সবার ভাষা তিনি বুঝতেন। তো এই ভাষা বুঝতে বুঝতে তো হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মজেজা দিয়েছিলেন যে মজেজার জন্য সারা ওয়ার্ল্ডের যত রকম কীট পতঙ্গ পশু পাখি হাঁস মুরগি যাবতীয় যা কিছু আছে তিনি তার ভাষা বুঝতে পারতেন বা সেই ভাষায় কথা বলতেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এত এত সম্পদশালী বানিয়েছিলেন আপনি কল্পনা করতে পারবেন না। তবু তিনার কিন্তু অহংকার ছিল না। কিন্তু এমন অবস্থায় একদিন তিনি জিন জাতির বাদশা ছিলেন, জিন জাতিকে তিনি তাবুতের ভিতরে রেখে দিয়েছিলেন এবং জিনকে তিনি তার মতো আধিপত্য এবং তার কথা অনুযায়ী চলতে হতো এরকম ব্যবস্থা নিয়ে একদিন না একদিন তিনি সমস্ত কিছুর উপর আধিপত্য বিস্তার করেছিলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে এইগুলো দিয়েছিল। আর তিনি এমন একটা জিনিস ছিলেন যে তিনি পাখি থেকে আরম্ভ করে জিন থেকে আরম্ভ করে সবার কথা বুঝতে পারতেন। আজকে এখানে এই পর্যন্তই। আজকে হচ্ছে 17/1/2025। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।